সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের সমিতিমানা কেনেটি উত্তর নিত্যানন্দপুর পাণ্ডেপাড়া এই এলাকায় ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছিল। জলে ডুবে গিয়েছিল এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট এবং বিঘার পর বিঘা চাষের জমি। এলাকায় মানুষের অভিযোগ, তাদের সমস্যার দিনে তাদের এলাকার বিধায়ক পাশে ছিল না। এলাকা থেকে জল নেমে যাওয়ার পর সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি আজ সকাল থেকে এই এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে পরিদর্শন করেন। সমিতিমানা পরিদর্শন করে বিধায়ক যখন পাণ্ডেপাড়ায় যান, তখনই এলাকার মানুষ বিধায়ককে ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে এলাকার সাধারণ মানুষেরা। বিধায়ক তো আজকে 4-5 দিন পরে আসলেন উনি। এই এলাকায় আমরা বন্যায় তো বিরাট প্রবলিত হয়েছি। এলাকায় বিরাট ক্ষতিগ্রস্ত, ফসল আদি মাঠ ঘাট সবই চলে গেছে। এমএলএ সাহেব তো আমাদের 4 দিন 5 দিন এখানে পাত্তাই নাই। আজকে এসছেন উনি, মানুষের তো ক্ষোভ হবেই ওনার উপরে। মানুষ ক্ষোভ দেখাবেই। বিধায়ক কিছুই আনেনি। বিধায়ক খালি হাতে এসে আমাদের সান্ত্বনা দিচ্ছে, কিন্তু সেই সান্ত্বনা তো মানুষ নেবে না। বিধায়কের অনুগামীদের সঙ্গেও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে সাধারণ মানুষরা। তাদের দাবি, যখন বন্যা কবলিত হয়ে পড়েছিল এলাকা, তবুও বিধায়ক কেন আসেনি? আজ যখন এলাকা থেকে বন্যার জল নেমে গেছে, তখন বিধায়ক এসেছে, তাও আবার খালি হাতে, কোনো রকম ত্রাণ সামগ্রী না নিয়ে। তাই তাদের এই বিক্ষোভ জানাচ্ছেন স্থানীয়রা। বিক্ষোভ হচ্ছে এখানে বন্যায় গত 4 দিন হয়ে গেল, এমএলএ কোনো দেখা নেই। তার আশেপাশের যে লোক থাকে সাইডে, তারাও আসেনি। মানে কোনো পরিষেবা নাই, কিচ্ছু নেই। কিন্তু আমাদের ভোটেই উনি জয়লাভ করেছেন, তা সত্ত্বেও উনি আসেনি। উনি এখন উজোর দেখাচ্ছে। আমি বাইরে ছিলাম, অসুস্থ, ওর জন্যই তার জন্য এই ক্ষোভের প্রভাব হয়েছে এবং ঝোর ঝামেলা হচ্ছে। এর উত্তর নিত্যানন্দপুর পাণ্ডেপাড়া। সমগ্র ঘটনা নিয়ে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি জানান, তার শারীরিক অসুস্থতার কারণে এই কদিন তিনি বাইরে ছিলেন, তাই এলাকায় আসতে পারেননি। বাড়ি ফিরে এসেই বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে এসেছেন তিনি বিক্ষোভের কথা উড়িয়ে দিয়ে বলেন, মানুষ তাকে ভালোবাসে, তাই তাকে অভিযোগ জানায়। সাধারণ মানুষ তাকে তাদের সমস্যার কথা জানিয়েছে। সরকার সমস্ত মানুষকে ত্রাণ দেয়নি, তাই মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। এটা ক্ষোভের কিছু নেই, মানুষ সাধারণ কথা এটা বলবে, এটা ক্ষোভের বিষয় নয়। কারণ মানুষের কথা আমি শুনি, তাই আমাকে বলতে পেরেছে। বহু মানুষ এসেছিল শাসক দলের, তাদের কাছে বলতে পারিনি, তার জন্যই আজকে বলেছে, আমিও শুনেছি। এখানে ক্ষোভ হচ্ছে, সবাই ঠিকঠাক ভাবে সবকিছু পায়নি। সরকারি তরফ থেকে ত্রাণ এসেছিল, সেই ত্রাণ শাসক দলের লোকরা দেখে দেখে কিছু লোককে দিয়েছে, সবাই পায়নি। ক্ষোভ হওয়াটা স্বাভাবিক ঘটনা। অন্যদিকে এই ঘটনা নিয়ে বিজেপি বিধায়ককে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জি জানান, 4 দিন ধরে এলাকা বন্যা কবলিত ছিল। বিজেপি বিধায়কের দেখা মেলেনি। তৃণমূল এবং প্রশাসন এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে। এলাকা থেকে জল নেমে যাওয়ার পর রাজনীতি এবং নাটক করার জন্য বিধায়ক এলাকায় গিয়েছে, তাই মানুষ তাকে দেখে বিক্ষোভ দেখিয়েছে। কি বলেছেন, বিজেপি বিধায়ককে ঘিরে পাণ্ডেপাড়াতে এবং অন্যান্য অনেক জায়গাতে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। বিক্ষোভ দেখানোই স্বাভাবিক, কেননা গত 4 দিন উনি ময়দানে ছিলেন না। গত শুক্রবার থেকে যখন তুমুল বর্ষণ, তখন ময়দানে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীবৃন্দ এবং নেতৃবৃন্দ মানুষের পাশে দাঁড়িয়েছে। এবং গত 2 দিন ধরে আমাদের ডিএম এবং আমাদের এসপির নেতৃত্বে পুরো প্রশাসনিক টিম সেখানে গিয়ে গরিব মানুষের পাশে, প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে ত্রাণ বিলি করেছেন। পশ্চিমবাংলার যে ডুবিয়ে দেয়, সেইখানে ওনাদেরকেই সতর্ক হতে হবে। ওই বিধায়ক, ওই সাংসদকেই সতর্ক হতে হবে। বিধায়ক তো তার 4 দিন পরে এসছেন, সাংসদের তো দেখাই নাই। তো এগুলোর আমরা তীব্র বিরোধিতা করি। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।